বিয়ের আগে বাবা মা আর বিয়ের পর হাজবেন্ড যদি পজিটিভ হয়, লাইফ পার্টনার যদি ভালো হয় না, তাহলে মেয়েদের আর কোনো রকম প্রবলেম থাকে না লাইফে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গুড ইভিনিং সকলকে। বিকালে পড়া ছিল, বাট দাদা না পড়েনি, যেহেতু ইন্ডিয়ার ফাইনাল খেলা ছিল। তাই প্রথমে ফুচকা খেয়ে আর তারপর কিছু স্ন্যাক্স কিনে বাড়ি চলে আসলাম। অ্যাটলিস্ট ইন্ডিয়া যে জিতে গেছে এটাই যেন অনেকটা পাওয়া। তো এগুলো খেতে খেতে ইন্ডিয়ার ম্যাচ দেখছিলাম। তো প্রথমে যেটা তোমাদেরকে বললাম, আমার লাইফ পার্টনার যেন তো খুবই ভালো, মানে আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে ফিনান্সিয়ালভাবে আমি কারোর উপর জন্য ডিপেন্ডেন্ট না হই, সবসময় জন্য নিজের উপর ডিপেন্ডেন্ট থাকি। বাট আমি না অন্যরকম। আমি চাই একটু স্বামী সংসার নিয়ে, সব সন্তান নিয়ে, সব কিছু নিয়ে একটু সুন্দরভাবে সংসার করবো। বাট সে যখন আমার জন্য এতটা সাপোর্ট করে, আমারও না কিছু ক্ষেত্রে বোঝা উচিত। বাট আমি না সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ। বিয়ের পর এমএ পাস করেছি, তারপর থেকে আমার 2 বছর মানে বসেছিলাম, তারপর থেকে লাগাতার পেছনে পড়ে আছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য। সবসময় চেষ্টা করে কি পড়াশুনো করব, কিভাবে পড়বো। ও জয়েন করার পর আমার মাস্টার খোঁজা, যেহেতু নিজে দেখাতে পারি না, বাড়িতে প্রচুর বই আছে, তো পড়াশুনো তো করছি। এবার থেকে চিন্তা করেছি যে না, মানুষটার পাশে আমাকে দাঁড়াতে হবে, যে আমার এতটা ভালো চাই তার অন্তত ভালোটা আমাকে বুঝতে হবে। তো সব কিছুই করবে, যে তোমাদের সাথে লেট করে ভিডিও দিই সেটা দিয়েও আমার সাথে অশান্তি করে, বকাবকি করে। আমি একটা ছোট্ট বুটিক খুলেছি ওর সাহায্যে। তো পার্টনার যদি সাপোর্ট হয় তাহলে আর কোনো প্রবলেম হয় না।